একটা ছেলে আজকে নষ্ট হয়ে গেছে, আরেকটা মাত্র ছেলে। মাদক একটা বড় সমস্যা, এটা সীমান্তবর্তী এলাকা। আমরা চাইলেও হয়তো মাদক কিংবা সন্ত্রাস নির্মূল করতে পারি না, কিন্তু যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আমরা যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে পারি, তাহলে মাদক এবং সন্ত্রাস যদি নির্মূল করা যায়। অতীতে বিএনপি সরকারগুলো সেটা করে দেখিয়েছে। আমার বাবা তার নজির স্থাপন করে গেছে। আমি তাই যশোরবাসীর কাছে অঙ্গীকার করেছি, যদি যশোরবাসী তাদের ভোটে আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দেন, সৃষ্টিকর্তা যদি আমাকে কবুল করেন, আমি অবশ্যই মাদক এবং সন্ত্রাস নির্মূল করবো এই শহর থেকে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম একটা নতুন সংকট, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমাতে যা প্রয়োজন আমি করব। এবং এই মাদক এবং সন্ত্রাস নির্মূলের জন্য আমার যেটা উদ্যোগ থাকবে, প্রথমেই আমি যশোর পৌর এলাকাকে টোটাল এলাকাটা সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে চাই, যার ফলে অন্তত নজরদারির কারণে যারা অপরাধ করতে চায় তারা একটু হলে সতর্ক হয়, তারা একটু হলে সংযম প্রদর্শন করে। আমি বিভিন্ন ফর্মে মানুষের সাথে কথা বলে দেখেছি একটা সামাজিক প্রতিরোধ তৈরি করা সম্ভব। আমি সেখানে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে সেই উদ্যোগটা গ্রহণ করবো, এবং যাতে করে সামাজিক একটা প্রতিরোধ আমরা তৈরি করতে পারি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে। এই শহর কিন্তু কার্যত দিনের বেলা একটা স্থবির নগরীতে পরিণত হয়, যানজট একটা ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু চাইলে তো রাতারাতি রাস্তা নতুন করে করা সম্ভব না, কিন্তু ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে এটি করা সম্ভব যদি একটি সদিচ্ছা থাকে, উদ্যোগ থাকে। আমি সেই উদ্যোগটা গ্রহণ করে এই শহর বসবাস উপযোগী করতে চাই। দেখেন, 1991-96 সালে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে দিয়ে যশোর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 250 বেড হাসপাতাল করেছিলেন। আজ এই দীর্ঘ পথ পরিক্রমায় এই 250 বেড হাসপাতালে যশোরের মানুষের চাহিদা পূরণ করতে পারছে না, কারণ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে 800 থেকে 850 রোগী ভর্তি থাকে, আউটডোরে 2,500 থেকে 3,000 রোগী চিকিৎসা হয়। অর্থাৎ এই 250 বেড হাসপাতালে চিকিৎসা ঠিকই হয়, কিন্তু সেবা বলতে কিছু নেই। যশোরবাসীর প্রয়োজন একটি নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আমি তাই যশোরবাসীর কাছে অঙ্গীকার করেছি, যদি যশোরের মানুষ ধানের শীষ মার্কে ভোট দিয়ে আমাকে তাদের সেবা করবার সুযোগ দেন, আমি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা ন্যূনতম 500 বেডের হবে, সে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই। আমরা 2001 থেকে 2006 যখন বিএনপি সরকারে ছিল, তখন একটি করোনারি কেয়ার ইউনিট করেছিলাম আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের উদ্যোগে। সারা বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল। উদ্দেশ্য ছিল হৃদরোগে আক্রান্ত হলে, হার্ট পেশেন্ট, তাকে যেন পথে মারা যেতে না হয়। কারণ আপনারা জানেন, এখনো পর্যন্ত বাইপাস অপারেশন করবার জন্য, ইভেন এনজিওগ্রাম করবার জন্য হলো যশোরের মানুষকে খুলনা নাইলে ঢাকায় যেতে হয়, অনেকে তো জমি বেচে ভারতেও যায়। এই পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট তৈরি করতে চাই। এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে শুধুমাত্র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো ইনকর্পোরেট করা প্রয়োজন সেটা করতে হবে, তার জন্য জায়গাও যথেষ্ট আছে। আমি এইটাকে পরিপূর্ণ একটা রূপ দিতে চাই, যাতে করে অন্তত হৃদরোগের চিকিৎসাটা পরিপূর্ণভাবে যশোরের মানুষ পেতে পারে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফার আলোকে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। ক্লাস 4 থেকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করে দেব, বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় একটি ভাষা স্কুল থেকে আমরা শেখাবো, আমরা